সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমডি রুবেল ব্লগ 89 আবার আপনাদেরকে স্বাগতম। আরও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হলো নারায়ণগঞ্জ জেলাধীন ২৫০০ উপজেলা ৭ গ্রাম ইউনিয়ন বাগবাড়ি বাজার নিয়ে। সো গাইস, আজকে যারা আমরা বাগবাড়ি বাজার নিয়ে কথা বলবো, তার আগে আমি একটা কথাই বলি, যারা নাকি আমার ফেসবুক পেজটি এখনও ফলো দেননি দ্রুত ফলো দিয়ে ফেলুন, এবং আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। সম্মানিত ভিউয়ার্স, বাগবাড়ি বাজারটা হলো ঢাকা সিলেট মহাসড়কের পাশেই, এবং এই বাজারটি একদম মেন রোডের সাথেই। আর এটা মাধবদী থানার একটু আগে এই বাজারটি অবস্থিত। এখানে কিন্তু সাপ্তাহিক হাট জমে, আর আজকে হাটবার দিন, যার কারণে এখানে কাস্টমারও অনেক বেশি। আর এখানকার যে সমস্ত কাঁচা বাজারগুলো এনেছে সেগুলো কিন্তু একটু ভিন্ন ধরনের। যেমন আমি যে ২৫০০ থানার যে সমস্ত বাজারগুলো দেখেছি, তার মধ্যে প্রত্যেকটা বাজারে দেখি তাদের নির্দিষ্ট কোনো কাঁচা বাজারের দোকান নেই। তারা এই রাস্তার মধ্যে বসে এই দোকানদারি করে, যেটা নাকি গ্রামগঞ্জের ঐতিহ্য, সেটি তারা এখানে এই ২৫০০ উপজেলাতে আসলে টোটালটাই পাওয়া যায়। আমি ২৫০০ সমকল্যাণ বাজার, পুরিন্দা বাজার সহ আজকে বাগবাড়ি বাজার ব্লগ করতে এসে আমি একই চিত্র ধরে দেখতে পারলাম, যার কারণে এখানকার দৃশ্যগুলো আসলে একদম গ্রামগঞ্জের মতন, যেটা শহরের কোনো আবহাওয়া এখন আমার মনে পড়ে নাই। তার কারণে এখানকার বাজারগুলো সব কিছু রোডের সাইডে, এবং অস্থায়ী এই কাঁচা বাজারের দোকান। আমি জানি না যে এই অস্থায়ী এই কাঁচা বাজারের সবসময় বসে কিনা, নাকি শুধু হাটবারের দিনে বসে। সো গাইস, তো নেক্সট ব্লকে আমি জানানোর চেষ্টা করব যে এই ব্লকের এই বাজারগুলো কি প্রতিদিন জমে কিনা শুধু সাপ্তাহিক। তার আমার মনে হয় যে বাজারের দৃশ্য দেখে যে সাপ্তাহিকই হবে। সো গাইস, আমরা আজকে এই বাগবাড়ি বাজারে এসে একটা জিনিস দেখতে পারলাম যে এখানকার যে সমস্ত দোকানদার আছে তারা কিন্তু বিশাল সবজি সংগ্রহ করে এবং খুব অল্প মূল্যে বিক্রি করে। আমরা অন্য বাজারে যেই ফুলকপি বা পাতাকপি ৪০ টাকা ৫০ টাকা পিস দেখছি, কিন্তু এখানে আমি দেখতে পারলাম যে ৩০ টাকা ৪০ টাকা জোড়া, যার কারণে বুঝতে পারলাম যে অন্য বাজার থেকে এখানকার সবজিগুলোর দাম অনেক কম এবং কাস্টমার অনেক বেশি। আমার মনে হয় এখানে কাস্টমারটা বেশি হওয়ার কারণেই এখানে বেচা বিক্রিটা অনেকটাই বেশি। সো এখানে কিন্তু মাছপট্টিও রয়েছে অনেক সুন্দরভাবে গুছানো, এবং পানপট্টি সহ সকল কিছু রয়েছে। কিন্তু বাজারটা অনেক ছোট্ট হলো, বাজারটা বেশ জমজমট এবং ব্যাপক পরিচিতিও লাভ করেছে ইতিমধ্যে। এটা একদম রাস্তার পার হওয়াতে যোগাযোগ ব্যবস্থাটা খুব সুন্দর, দুই দিক দিয়ে রাস্তা আছে, যার কারণে এখানে কাস্টমাররা আসতে অনেক সুবিধা হয়, যার কারণে এখানে বাজার করে স্বাচ্ছন্দ্য বোধ করে কাস্টমাররা। আর এখানে আমি ২৫০০ উপজেলার অনেকটি বাজার নিয়ে এই ব্লগ করেছি। সো গাইস, এখন এই বাগবাড়ি বাজার অনেকে রিকোয়েস্টে করা, যেহেতু আশেপাশে পুরিন্দা সহ সমকল্যাণ বাজার সহ সবগুলোই আমার ব্লগে এসেছে। এখন অনেক কাস্টমার বা অনেক আমার ফলোয়াররা বলে যে বাগবাড়ি বাজারটা নিয়েও একটা ব্লগ করার জন্য, তাদের এই রিকোয়েস্ট রাখতে গিয়ে আমি এই ব্লগটা করেছি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে বেশ একটা সুন্দর বাজার এবং ভালো একটা বাজার। যারা নাকি এর আশপাশে রয়েছেন তারা সকলেই বেশি শেয়ার, কমেন্ট, লাইক দিয়ে সাথে থাকবেন, এবং এই ব্লগটি বেশি শেয়ার দিয়ে সকলের মাঝে ছড়িয়ে দেন, এবং যাতে করে এই বাজারের ঐতিহ্যগুলো দীর্ঘদিন ধরে রাখতে পারি, এবং এই বাজারগুলো যেন মানুষে দেখে, শহরের মানুষে দেখে এখানকার যে সকল বাজারগুলো আছে তারা উন্নত করার জন্য কাজ করে, সেই প্রত্যাশা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।